চব্বিশের অভ্যুত্থানের একটি প্রধান স্লোগান ছিল দেশটা কারো বাপের না। কিন্তু আজকের প্রধান প্রশ্ন হলো, একজন ক্ষমতাসীন ব্যক্তি কি এমন অবস্থানে পৌঁছে গেছেন যেখানে জনগণের প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়ও তার পারিবারিক পরিচয়ের ছায়া দৃশ্যমান হয়ে ওঠে? বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিপূজা আর পরিবারের নামে রাষ্ট্রীয় স্থাপনা নামকরণের সংস্কৃতি নতুন কিছু নয়, বরং বহু বছর ধরেই এই দেশের মানুষ দেখে এসেছে রাষ্ট্র আর দলকে একাকার করে ফেলার প্রবণতা। এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে ক্ষমতায় বসেই কেউ কেউ রাষ্ট্রকে জনগণের সম্পদ হিসেবে নয়, বরং নিজের পারিবারিক উত্তরাধিকারের অংশ হিসেবে দেখতে শুরু করে। দর্শক, মনে করুন ২০০১ সালের আগের সময়কে। তখন দেশের বিভিন্ন অবকাঠামো, স্থাপনা, প্রকল্প, প্রতিষ্ঠান অসংখ্য ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিবারের নাম যুক্ত করার প্রবণতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন, তখনকার প্রেক্ষাপটে শেখ হাসিনা সবকিছুকে নিজের পরিবারের সম্পত্তি হিসেবে মনে করা শুরু করেন। অপরদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে এখনো পর্যন্ত এসব কিছুর ছায়া দেখা যায়নি। কিন্তু আজ প্রশ্ন উঠেছে অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে। বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন 4টি ইউনিয়ন গঠনের সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন এবং স্বর্ণগ্রাম ইউনিয়ন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযোগ হলো, শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি, যা প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির পরিচিত নাম। শুধু তাই নয়, মোকামতলা উপজেলার নতুন দুটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দিগন্ত প্রতিমন্ত্রীর 2 ছেলের নামে হুবহু মিলে যায়। স্বর্ণগ্রাম ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার লন্ডন প্রবাসী ভাতিজির নাম অনুসারে। বিষয়টি আরও আলোচনায় আসে যখন জানা যায় প্রতিমন্ত্রীর মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের নামও মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশন। ফলে প্রশ্ন আরও জোরালো হয়েছে, এটি কি নিছক কাকতালীয়, নাকি প্রশাসনিক ক্ষমতার ছায়ায় ব্যক্তিগত পরিচয়কে স্থায়ী করার একটি প্রচেষ্টা? এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর ডিও লেটারের ভিত্তিতেই প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। অর্থাৎ পুরো প্রক্রিয়ার সূচনা হয়েছিল রাজনৈতিক পর্যায় থেকেই। মীর শাহে আলমের নির্দেশ অনুযায়ী সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সবকিছুই কাকতালীয়। তার ভাষায়, যদি তিনি সত্যিই ছেলেদের নামে ইউনিয়নের নাম রাখতে চাইতেন তাহলে নাম হতো মীর সীমান্ত, মীর দিগন্ত, কিন্তু বাস্তবে নামের আগে মীর নেই। প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যা হয়তো তার সমর্থকদের সন্তুষ্ট করতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় প্রশ্নটা নামের আগে বা পরে মীর আছে কি নেই সেটি নয়। কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু আইনগত বৈধতা যথেষ্ট নয়, নৈতিক গ্রহণযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠেছে, রাষ্ট্র কি জনগণের? তাহলে কি ক্ষমতার করিডোরে দাঁড়িয়ে নিজের নাম ও পরিবারের পরিচয়কে প্রশাসনিক মানচিত্রে স্থায়ী করে দেওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা হলো? মীর শাহে আলমের ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি অনেক লম্বা। শীঘ্রই শাহে আলমনামা নিয়ে আবারও আসছি।